আজকে আমি তৈরি করব আমলকির টক মিষ্টি আচার। তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করে নিই। আজকে আমি 1 কেজি আমলকির টক মিষ্টি আচার তোমাদের কাছে রেসিপিটা শেয়ার করব। তো চলো শুরু করা যাক। প্রথমে আমি আমলকিগুলোকে একটু ভাপ দিয়ে নেব, মানে ভাপে আমি আমলকিগুলোকে পুরো সেদ্ধ করব। যদি তোমরা ডাইরেক্ট সেদ্ধ করো তাহলে অনেক সময় যে আমলকির পুষ্টিগুণগুলো থাকে সেগুলো সব বেরিয়ে যায়। এর জন্য ভাপ দিয়ে যদি তোমরা সেদ্ধ করো তাহলে পুষ্টিগুণ পুরো বজায় থাকে। আর আমলকি খাওয়া, এই আচারটা করে রাখলে সারা বছর সুন্দর করে আমলকি খাওয়া পড়বে আর খেতেও খুব ভালো হয়। আর চলো আমি সেদ্ধটা করে নিই। নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা, গীতা টিকা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুবই ভালো রয়েছো। আমার ভিডিও যারা যেখান থেকে দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর এই দিকে দেখো আমার আমলকিগুলো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, একদম হাত দিলেই খুলে খুলে যাচ্ছে। এই রকমভাবেই যে সেদ্ধ করতে হবে। এই রকম আমার ভাপ দিতে প্রায় আস্তে একদম আঁচ দিয়ে রেখে দিয়েছিলাম আমার প্রায় 45 মিনিট মতো লেগেছে। এইবারে আমি আমলকিগুলোর মধ্যে থেকে যে বীজটা রয়েছে সেটা এক এক করে ছাড়িয়ে নেব। আর দেখো কি সুন্দর করে ভালো করে খুলে যাচ্ছে আমলকিগুলো থেকে বীজগুলো আমি সব ছাড়িয়ে নিয়েছি। আর এই দেখো কত সুন্দর আমলকিগুলো আমার সেদ্ধ হয়েছে। এই দেখো কত বীজ। এখানে 1 কেজি আমলকি রয়েছে। 1 কেজি আমলকির আমি আজকে টক মিষ্টি আচার তৈরি করছি। চলো এবার মশলাটা তৈরি করে নিই। মশলার মধ্যে আমি কী কী নিয়েছি দেখো, সাদা সর্ষে, 5 ফোড়ন, মৌরি, জিরে, ধনে। এখানে আমি লঙ্কা ব্যবহার করিনি, তোমরা ইচ্ছা করলে লঙ্কা ব্যবহার করতে পারো। যেহেতু প্রান্তিকা মানে ছোট বাচ্চারা খাবে এই জন্য লঙ্কাটা আমি দিইনি, স্কিপ করে গেছি। আর এদিকে দেখো শুকনো খোলায় আমি মশলাগুলোকে খুব লো আঁচ দিয়ে আমি ভালো করে ভেজে নেব। ভালো করে আমার মশলাটা ভাজা হয়ে গেছে, এবার মিক্সিতে আমি গুঁড়ো করে নেব। এইদিকে আমি একটা কড়াই নিয়েছি, কড়াইতে একটু বেশি পরিমাণে একটু তেল দিতে হবে। তেল দিয়ে নিয়ে আমলকিগুলোকে এক এক করে নিয়ে আমি ভালো করে ভেজে নেব। তেলটা আমার ভালো করে গরম হয়ে গেছে, আমলকিগুলো আমি দিয়ে নিচ্ছি। এবার আমলকিগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি একটু হালকা নুন আর একটু হলুদ দিয়েছি। যে কোনো আচার তৈরি করার সময় একটু নুন, বা যে কোনো রান্না করার সময় একটু নুন না দিলে হয় না। আচার তৈরি করতে বিশেষ করে একটু নুন দিলে, আর যেহেতু টক মিষ্টি আচার হবে, একটু নুন দিলে সেই সমতাটা বজায় থাকে আর খেতেও একটা টেস্ট হয়। আর এইদিকে আমি নিয়ে নিয়েছি আখের গুড় দিয়ে পুরো আচারটা আমি তৈরি করব। আর গুড়গুলো একটু নোড়ার সাহায্যে আমি ভেঙে নিচ্ছি। আমলকিগুলো ভালো করে ভেজে নিয়েছি দেখো। আর এরপরে আমি গুড়গুলোকে দিয়ে নেব, একদম আস্তে আঁচ দেওয়া রয়েছে আমার। আর এই দিকে দেখো কতটা পরিমাণে জল বেরোচ্ছে। গুড়গুলো গুলে গেলে আরও অনেকটা পরিমাণে জল বেরোবে। একদম লো আঁচ দিয়ে আমি এই আমলকি আচারটা তৈরি করব। একদম লো আঁচে দিয়ে আমি তৈরি করছি। আর এইদিকে আমি অল্প করে মশলাটা দিতে থাকবো, একবারে সব মশলা দেব না, অল্প অল্প করে মশলাগুলো আমলকির মধ্যে দিতে থাকবো আর নাড়াচাড়া করে নেব। একদম ঢাকা দেওয়া যাবে না, এই খোলা আঁচেই মানে করতে হবে, খোলা কড়াইতেই। এইদিকে দেখো কতটা পরিমাণে জল বেরিয়ে গেছে। আর এইভাবে গুড়টা আমার পুরো গুলে গেছে আর জলটা অনেকটা বেরিয়েছে। আবার আমি অল্প করে মশলাটা দিয়ে নেব। এইভাবে লো আঁচে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। তো দেখো অভিনব আমার সাথে এখন আচার তৈরি করছে, তাই তো আমার সাথে আচার তৈরি করছে অভিনব এখন। তো আমলকির যে আচারটা তৈরি করেছি, তো উঠে গেছে, ওকে খাইয়ে নিলাম। যেহেতু আস্তে আঁচে দিয়ে করতে হবে এই জন্য আস্তে আচারটা হচ্ছে। আর এদিকে আমি ওকে খাইয়েও নিলাম। আর এইদিকে আমার আচারটাও দেখো তৈরি হচ্ছে, অনেকটাই তৈরি হয়ে গেছে। তো দেখলাম আর একটু মিষ্টি লাগবে, তো আর একটু দিয়ে। গুড় দিয়ে যে কোনো আচার তৈরি করলে না খুব
টেস্টিও হয় আর খেতে খুব সুন্দর হয়। আর আমলকি খাওয়া খুবই ভালো, প্রত্যেক দিন যদি একটা করে আমলকি খাওয়া যায় শরীরের পক্ষে চুলের পক্ষে খুবই সুন্দর হয়, খুবই ভালো হয়। তো এইদিকে দেখো একদম লো আঁচে দিয়ে আস্তে আস্তে আমলকির ভেতরে মশলাটাও ঢুকবে আর মিষ্টিটাও ঢুকবে আর খেতেও খুবই সুন্দর হবে। অনেকটা আমার দেখো আমলকিটা হয়ে এসছে, কালারটা দেখো শুধু বন্ধুরা, কালারটা কত সুন্দর বেরিয়েছে। আর লাস্টে এই দেখো কতটা অল্প পরিমাণে আমার আর মশলা রয়েছে। লাস্টে একদম নামানোর আগে আমি সেই মশলাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে আবার একটু ফুটিয়ে নেব। একটু ধৈর্য সহকারে আচারটা তৈরি করতে হবে যাতে মশলাটা ভেতরে যায়, খেতেও অনেকটা সুন্দর হয়। আর এটা আমি যেহেতু 1 কেজি আমলকি করেছি তো এটা বেশি দিনের জন্য হবে না, তো আবার সেটা তৈরি করব। আমলকির আচারটা আমার একদম বলতে গেলে তৈরি হয়ে গেছে, একটু ঝোলঝোল রাখবো কারণ যেহেতু গুড় জিনিসটা অনেকটা আবার ঠান্ডা হয়ে গেলে এঁটে যাবে। আর কালারটা দেখো বন্ধুরা কত সুন্দর এসেছে আর খেতেও খুব সুন্দর হয়। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্টস অবশ্যই করো। আর আমি এই আচারটা প্রায় 4 থেকে 5 দিন মতো রোদ্রে দিয়ে শুকিয়ে নিয়েছি, আরও মানে রোদ্রে রেখে দিলে আচারটা আরও বেশি ভালো হবে। তো দেখো কৌটোয় ভরে নিয়েছি। তো আজকের ভিডিওটা এভাবেই শেষ করলাম, সবাই ভালো থেকো, টাটা।